জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে দেখো কি বলতে চলেছি। আজকে বলতে চলেছি যে অনেকে বলে মঙ্গলামা ভণ্ড। তো কি কারণে মঙ্গলামা ভণ্ড সেইটাই আজকে তোমাদের আমি শোনাবো, যে মঙ্গলামা কি কারণে ভণ্ড মানুষের কাছে। তো সেটাই আজকে তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো, পুরোটা তোমরা জানতে পারবে যে মঙ্গলামা কি কারণে ভণ্ড। তো আজকের মঙ্গলা মায়ের ভণ্ডামি জানতে হলে আমার সঙ্গে পুরো ভিডিওটা জুড়ে তোমাদের থাকতে হবে। তো একটুও টেনে দেখো না, আমার সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে মঙ্গলা মায়ের ভণ্ডামিটা কোথায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর তার আগে তোমাদের জানাই আমার এইচএসএস ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত আরও একবার জানাচ্ছি। আর তোমরা যারা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি কিন্তু অন্য কিছু কমেন্ট করতে বলি না, আমি কৃষ্ণ কালী মায়ের নাম করতে বলি, যে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই নামটা করলেই অনেক। তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় লিখে দিও। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। এরকম সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আর বেশি বকবক না করে তোমাদের জানাই যে মঙ্গলা মা কীভাবে ভণ্ডামি, মানে ভণ্ডটা হলেন কিভাবে মঙ্গলা মা। তো তোমাদের একটা কথা বলি, ঠাকুর নিয়ে কিন্তু বহু জায়গায় বহু রকম ব্যবসা চলছে। অনেক জায়গায় অনেক রকম ব্যবসা চলছে ঠাকুর নিয়ে। মানে ঠাকুরকে সামনে রেখে শ্রীকণ্ঠী করে, আর সাইডে তাবিজ মাদুলি কবচ এইসব বিক্রি হচ্ছে। আর হাজার হাজার টাকা তারা মানে দাবি করছে করছে তাহলে যদি কিছু মানুষের মধ্যে এই মতবাদটা ঢুকে থাকে যে টাকা নিয়ে ঠাকুরের ঠাকুরের জিনিস মানেই টাকা নিয়ে ভণ্ডামি করা, ঠাকুরের জিনিস মানে, তারা তো আর মঙ্গলা মায়ের কাছে গিয়ে দেখতে যাচ্ছে না, তারা মঙ্গলা মায়ের কাছে গিয়ে দেখতে যাচ্ছে না, কিন্তু ওই যে অন্য জায়গায় দেখেছে যে তাবিজ দিচ্ছে কবজ দিচ্ছে এইসব দিচ্ছে। তো সেইগুলো মানুষের মাথায় ঢুকে আছে যে এইভাবেই ভণ্ডামিটা করছে, এইভাবে ভণ্ডামিটা করছে। কিন্তু মঙ্গলা মা যে একটা টাকাও চান না, সেটা তো সবাইয়ের মাথায় ঢোকেনি, সেটা সবাইয়ের মাথায় ঢোকেনি যে মঙ্গলা মা একটা টাকাও চান না। তো যাই হোক, এখান থেকে বলছি যে যেহেতু সবাই হচ্ছে মানে ওইভাবে পয়সা ইনকাম করছে, উপরন্ত মানুষের কাজের কাজ কিছু হচ্ছে না, তাই মানুষ জানছে যে ঠাকুরেরকে শ্রীখণ্ডী করে যে কাজটাই হয় সেটা হলো ভণ্ডামি। মানুষ এটাই ভাবছে। মানুষ তখন কি করছে, যে মঙ্গলা মাকেও ভণ্ড বলছে। মানুষ তখন, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের দোষও আমি বলবো না, মানুষের দোষও না, মানুষ জানবে, ধীরে ধীরে জানবে। বহু মানুষ এখন জেনে গেছে, বহু মানুষ সচেতন হয়েছে। মানে সচেতন মানে কি, বহু মানুষ জানতে পেরেছে যে মঙ্গলা মা ভণ্ড না, বহু মানুষ জানতে পেরেছে। তো এইভাবে জানতে জানতে আরও অনেক মানুষ জেনে যাবে যে মঙ্গলা মা ভণ্ড না। মানুষ যখন এইটা জানতে পারবে যে মানে রামকৃষ্ণ রামপ্রসাদ এনারাও যখন এসেছিলেন, এনারাও কিন্তু মানে অনেকে বলতো ভণ্ডামি করছে, অনেকে বলতো যে পাগল হয়ে গেছে, এরকম কথা হতো। তো তখনও হয়েছে, এখনও হবে, সবই হবে। সব মানে মানুষকে বোঝাতে টাইম লাগবে। আর একটা কথা হয়, মঙ্গলা মা ভিডিও দিয়েছে, মঙ্গলা মা যেহেতু ভিডিওটা দিয়েছে, তার জন্য মানে মানুষ ভাবছে যে ঠাকুরের জিনিস ভিডিও দিচ্ছে মানে ইনকাম করছে। ঠাকুরের জিনিস উনি যদি ঠাকুর পেয়েই থাকেন তাহলে ভিডিও দিয়েছেন, তাহলে ইনকাম করছেন। কিন্তু না, মা যদি ভিডিওটা দিয়েই থাকেন, এটা কাদের জন্য দিয়েছেন, এটা কিন্তু আমাদের জন্য দিয়েছেন। আমরা কিন্তু তাতে উপকৃত হয়েছি। আমরা তো মাকে ডাকতে পারছি, আমরা এমনি নর্মালি পুজো করতাম, নর্মালি মাকে ডাকতাম, নর্মালি সব কিছু করতাম। এইভাবে যে কৃষ্ণকালী মাকে ডাকলে উপকার পাওয়া যাবে, এটা তো আমরা জানতাম না। তাহলে আমরা এটা জানলাম কোথা থেকে, মা ভিডিওটা দিল বলেই তাহলেই আমরা জানলাম। আর যারা মাকে ভণ্ড বলে তারা কিন্তু মানে একেবারেই ভুল বলে। আবার আমি একদিক দিয়ে দেখতে গেলে দেখি যে ভুল বলেও না। ওই যে মানুষের মাথায় অন্য সব জায়গার জিনিসগুলো চিন্তাধারাগুলো সমস্তটা মাথার মধ্যে আছে না, যার জন্য মঙ্গলা মায়ের নর্মাল জিনিসটাকেও তারা ভণ্ডামি বলেই মানছে। কিন্তু একবার মঙ্গলা মায়ের কাছে গেলে সবাই বুঝতে পারবে যে এটা ভণ্ডামি নয়। একজন সায়েন্টিস্ট তিনি নিশ্চয়ই বোকা নয়, একজন পুলিশ অফিসার তিনি নিশ্চয়ই বোকা নয়, একজন লেখক তিনিও নিশ্চয়ই বোকা নয়। এইভাবে মানে বহু মানুষ, বহু পদস্থ কর্মচারী, মানে
উচ্চপদস্থ কর্মচারী যারা, সেরকম মানুষ, আমার হয়তো বলতে ভুল হয়ে যাচ্ছে, তো সেরকম মানুষ যে মায়ের মন্দিরে আসছে, মাকে প্রণাম করছে, মাকে ভক্তি করছে, এটা কি একেবারেই ভুল? একেবারেই মানে ওনাদের কেন টাকা খাইয়ে মা নিয়ে আসবেন? তো মা ভণ্ড না, এটা যারা মনে করে তারা একেবারে ভুল করে। আর এটা মনে করার, আমি একবারই বললাম যে এইটা মনে করার কারণ হলো আরও 5 জায়গায় হচ্ছে যে এইভাবে ইনকাম করছে। তো এটা তো মানুষের মনে ঢুকে আছে না, এটা কাটাতে একটু টাইম লাগবে মানুষের। বহু মানুষের কেটে গেছে, এখনও বহু মানুষের মানে এই মানে সন্দেহটা কাটতে বাকি আছে, তো কেটে যাবে। সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আমিও সুস্থ থাকি, ভালো থাকি, তো অনেকটাই সুস্থ আছি, বাদ দাও, নিজের কথা আর বলছি না। তো অনেকটাই সুস্থ আছি, আর তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো, আর এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো, মায়ের কথা শুনতে থাকো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করব। তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো, আর প্লিজ তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই মিলে একবার আমার সঙ্গে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই এই কথাটাই কমেন্টে লিখো। তো চলো আজকের মতো এইটুকুই।